লক্ষ্য করবেন ইসলাম ধর্মটা গিয়ে দেখুন, ওরা সারা কোন দিক থেকে ঠিক সব দিকে ওদের সমস্যা। যুদ্ধ যদি দাঙ্গা হয়, বাবা আমাদের ঝগড়া হলে আমরা কি করি বলি, ঝগড়া হয়েছে খুব জোর, তোমার মুখটা আমি দেখবো না, আমি তোর মুখটা দেখবো, এইটুকু। ওদের ঝগড়া যদি হয় আমাদের খুব কাছে, ইসলাম ধর্মটা যে বলছি না আমাদের খুব কাছে, ঝগড়া যদি হয় তুমি ঘর থেকে বেরোতে পারবে না, মুচ্ছা যাবে, রক্তে রক্তকাণ্ড বইয়ে দেবে। তাহলে লক্ষ্য করুন ওরা সব দিক দিয়ে পিছিয়ে, কিন্তু ওরা একটা দিক দিয়ে এগিয়ে, সেটা হচ্ছে ধর্মের। সেদিক থেকে আমরা পিছিয়ে গেলাম কেন? ও বাবা, নবীজির 11টা বিবি, সেটা নিয়ে কোনো ইসলাম ভাইরা চর্চা করে না। কিন্তু দেখবেন আমরা এত মূর্খ, ভগবানকে নিয়ে আমাদের তুলনা করছি। আরে ভগবান প্রেম করেছে তুইও কর, কিন্তু ভগবান যেটা করেছিল তোকেও একটা কর্ম করতে হবে। ভগবান গিরি গোবর্ধন পর্বত থেকে কনিষ্ঠ আঙ্গুলে নিয়ে দাঁড়িয়েছিল, তো একটা ইট নিয়ে দাঁড়া, কোনো দরকার নেই, গিরি গোবর্ধন পর্বত ধারণ করতে হবে। তার বেলায় পারবে নি, বলে প্রেম করেছিল ওটা আমি করব না। ধর্মের জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের প্রত্যেককে ওই লেখাপড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক চেতনাটাকে জাগা। ভেবে দেখুন না, এই সনাতন ধর্মের মতো কোনো ধর্ম ছিল না, হতে পারে না, আর হবেও না। প্রশ্ন করবেন কি করে বলছো মা ধর্মের নামে অহংকার? না, অহংকার না, ভালো করে বিচার করবেন বাবা। এই কিছুদিন আগে একটা পুজো গেল, নামটা কি? দুর্গা পূজা, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। তা বাবা দেখবেন এই দুর্গা পূজার প্যান্ডেলে তো অনেক ভিডিও করা হয়, দেখবেন ওখানে অনেক মানুষ যায়, সেখানে কিন্তু কাউকে বিচার করা হয় না। তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি জৈন, তুমি খ্রিস্টান, তুমি ঢুকতে পারবে না, বেরিয়ে যাও বলা হয় বাবা। কাউকে বলা হয়, কাউকে বলা হয়। কিন্তু দেখবেন না এই কিছুদিন ধরে একটা ভাইরাস বেরিয়েছে, কিছুদিন ভালো ভুল কিছু বছর ধরে এমন ভাইরাস, না করোনা ভাইরাসকে তো ঠেকানো যাচ্ছে, ওকে ঠেকানো যাবে। বলে সন্ধে দেওয়া যাবে নি, হ্যাঁ সন্ধে বন্ধে দেওয়া যাবে নি। আবার যদি আমার ধর্মে আসতে চাও না, ওই ঠাকুর গুলো দেখছে তো পা দিয়ে দিয়ে। কেন গো, তোমার ধর্মে কি আছে যেটা আমার ধর্মে নেই? আমরা তো মূর্খ। একটা বৃদ্ধ ঠাকুমা দুপুর 12টায় রোদের মধ্যে হেঁটে যাচ্ছে। ও ঠাকুমা কোথায় যাচ্ছ? ভুবনে যাচ্ছি। ও বাবা, ভুবনটা আবার কি গো? তুমি জানো না যিশু পিতার ভুবন, সব নাশ করেছে, পিতার ভুবনে যাচ্ছে। এই ভোর দুপুর বেলা আমাদের একটা নিয়ম আছে, ভালো কথা, সবারই তো নিয়ম আছে তাই না বাবা? নিয়ম তো সব জায়গায় আছে, নিয়ম শৃঙ্খলা না থাকলে ধর্ম হয়? তো ঠাকুমা এই ভোর দুপুর, তুই চুপ কর, তুই বেশি জানিস। আমার ভুবন যা করেছে না তোর হরিও করতে পারেনি। কি করেছে গো? বলে আমার পায়ে বড় বাজ। তো আমি কি করব? তোমার পায়ে বাজ ছিল তো আমি কি করব? বলে আমার বাতটা ভালো হয়ে গেছে। শুনে ভালো লাগলো মা। একটা জিনিস আছে যে মানুষের যদি উপকার হয় তাহলে ভালো, ভালো না বাবা? উপকার হলে ভালো, মেনে নিলাম। তার কিছুদিন পরে বাবা যাচ্ছি প্রোগ্রামে, আর ভালোই লক্ষ্য করি প্রত্যেকদিন একটা ওষুধ দোকান আছে, ওষুধ দোকানের সামনে দাঁড়িয়ে। একদিন জিজ্ঞেস করছি ওষুধ দোকানের মানে সম্পর্কটা একটু কাছে, বাবা ডাক্তার তাই সম্পর্কটা একটু ভালো। কাকুকে বলি কাকু ওই ঠাকুমা প্রত্যেকদিন কি করতে আসে? বলে আর বলিস এত করে বলছি ব্যথার বড়ি খাওয়া ভালো না, ও শুনবেন খালি এসে বলে একটা প্যারাসিটামল দাও, একটা এই দাও, একটা ওমেস দাও। আরে তুমি কি ডাক্তার? তাহলে মা লক্ষ্য করুন, আমার ধর্মে আসার জন্য কাউকে ধর্ম ত্যাগ করতে হয় না। কিন্তু দুঃখটা কোথায় জানেন? এই যে রাস পূর্ণিমা হচ্ছে, আমার ধর্মের ছেলে মেয়েগুলো দেখবেন একটা মেয়ের হাত ধরে ঘুরছে, দাদু বলছে কি রে, কে রে ওই মেয়েটা? এই বৈষ্ণব হয়েছ, যেই হোক তোমার জেনে লাভ নেই। কৃষ্ণ কতগুলো প্রেম করেছিল জানোনি নাকি? যা বাবা, জিজ্ঞেস করেছে ছেলে মেয়েটাকে, বলে কৃষ্ণ প্রেম করেছিল। তুমি জানো কৃষ্ণ প্রেম করেছিল? আমরা সবাই জানি। আর ওটা জাগাবে কারা? বাবারা কিন্তু না। কেন মা? বাবারা কি বাড়িতে থাকে গো? সারাদিন কম কাজ করুক বেশি করুক বাইরে থাকে,
তাহলে বাড়িতে সবসময় থাকে কারা? আমার মায়েরা। মাগো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা, ওটা এমন একটা সময় দেখবেন প্রত্যেকে বাড়িতে চলে, যে যেখানেই থাক, কাক পশু পাখি যত জীব আছে সবাই বাড়ি আসে। আমরাও এলাম বাড়িতে, প্রদীপটা জ্বালিয়ে দিলাম তুলসী মঞ্চে, জ্বালিয়ে দিয়ে কি বলবো? তুমি নমো নমো তুলসী, ও গো কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অবিলাসী। হরি 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 নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিলাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অবিলাসী। ও মা নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিলাসী। যে তোমার নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয় তার বাঞ্ছা পূরণ হয়, যে তোমার নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয় তার বাঞ্ছা পূরণ হয়। কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ও মা হরি হরি নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিলাসী। ও মা নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিলাসী। এবার মা 11 বছরের ছেলে, যার নাম হচ্ছে বাসুদেব দত্ত, সে কি করে? আস্তে প্রত্যেকদিন ভাগবত কথা শুনতে যায়। এবার মানুষ তাকে কথা বললেও সে কিছু বলে না। এবার লক্ষ্য করুন, যারা প্রত্যেকদিন ওকে নিয়ে উপহাস্য করে, আজকে তাকে দেখে বলে হরে কৃষ্ণ। ছেলেটা কীর্তন শুনতে আসে, ভাগবত কথা শুনতে আসে, আজকে ছেলেটা ভাগবত শুনে বাড়িতে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, আমি এতদিন ভাগবত আসরে গেছি, জানো মা, কোনোদিন দেখিনি ভক্তরা হা গৌর হানিতাই বলে কেঁদেছে। কিন্তু বলো না মা, ওরা কেন কাঁদছিল? আমি তো কই কাঁদলাম না। ওরা কিসের জন্য কাঁদছিল? মা চিন্তা করছে, আমি তো কোনোদিন গৌরহরিকে নাম টাম করিনি, গৌরহরির কথাও শুনতে যাইনি। কেন? দেখবেন বাবা, এই সংসারে যার স্বামী নেই সেই মানুষটা বোঝে যে সংসারের কত জ্বালা। এই সংসারে ছেলে মেয়ে যদি একটা রেখে চলে যায় স্বামী, এই সংসারের যে কি জ্বালা সেই মা ছাড়া কেউ অনুভব করতে পারে না। তো স্বামী খুব অল্প বয়সে চলে গেছে, একটা মাত্র ছেলে রেখে গেছে। মায়ের একটাই চিন্তা, ছেলেটাকে মানুষের মতো মানুষ করব। এর জন্য মায়ের যাওয়া হয় না, কোনো রকমে কাজকর্ম করি সংসারটা টুকু চালিয়ে নেয় মা। তো মা আজকে ছেলের মুখে এই কথা শুনে মায়ের নয়ন দিয়ে জল পড়ছে। বলছে, মা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? মায়ের নয়নের বাড়িটা মুছিয়ে দিয়েছে। যেই না মুছিয়ে দিয়েছে, মা ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। যখনই জড়িয়ে ধরেছে, মা ছেলে বলছে, মা তোমার কি হয়েছে, কাঁদছো কেন? খোকা, গৌর কি তোকে জানতে হবে না, গৌর কি সেটাও জানতে হবে না। কেন মা? মা মা গো, মা গো, মা গো। কারণ মা গো, মা বুঝতে পেরেছে ছেলে যখন গৌরের কথা জিজ্ঞেস করেছে, ছেলে আর আমার কাছে থাকবে না। এবার আমার ছেলেকে আমায় মুক্তি দিতে হবে, এবার আমার ছেলে আমায় ছেড়ে চলে যাবে। ছেলের ওই করুণ মুখটার দিকে তাকিয়ে না মা নিজের দুঃখগুলো ভুলে গেছে।
নতুন কোনো মূর্তি বানিয়ে দেবো তোর জন্য? বলে হ্যাঁ। সেটা বললেই তো ঝামেলাটা মিটে যায়, যে একটা নতুন মূর্তি অর্ডার দিয়ে যাবো, বানিয়ে দেবো, তাই তো মা? দোকানে কিছু কিনতে গেলাম, যদি না থাকে দোকানদার কি বলে, তুমি নেবে তো, অর্ডার দিয়ে যাও, কিছু টাকা অ্যাডভান্স করে যাও, আমি এনে দেবো, তাই তো? এবার মা বলছে ঠিক আছে, কেমন তোর মূর্তি লাগে? বন্ধু তো টাকা তো নিতে পারবে না, বলে কেমন মূর্তি লাগবে একটু বল। দাঁড়া, খাতা পেনটা নিয়ে আস। নে বন্ধু বল কেমন মূর্তি লাগবে। পেন খাতাটা নিয়ে জ্যোতির্ময় পাল লিখছে, আর বাসুদেব দত্ত বলছে শোন কেমন মূর্তি লাগবে। কভু হাসে কভু কাঁদে, গোরা স্থির নাহি বাঁধে, কবু হাসে কবু কাঁদে, গোরা ছিল নাহি বাঁধে, কভু হাসে কভু কাঁদে, গৌরা স্থির নাহি বাঁধে, কবু হাসে কবু কাঁদে, গোরা ছিল নাহি বাঁধে। ওমা, আপনাদের এখানে মূর্তি তৈরি হয়? হয়? দোকানদারকে গিয়ে বলবেন তো একটা মূর্তি বানিয়ে দে, কখনো একবার একবার হাসবে, একটু মাঝে মাঝে কাঁদবে, মাঝে মাঝে একটু ধুলাই গড়াগড়ি যাবে। ও বাবা, যদি এই কথাগুলো গিয়ে বলি আমাকে নিঘাত পাগল বলবে, বলে মাথাটা গেছে রে মেয়েটার এই অল্প বয়সে। আহা, যেই না বলেছে, বলছে বন্ধু মনে হয় সকালবেলায় 2 গ্লাস খেয়ে এসেছি। বলে কেন বন্ধু? বলে তোর কি মাথাটা গেছে? বলি একটা মূর্তি হবে, সে আবার হাসবে কাঁদবে, এটা হয় নাকি? এটা কি রোবট? একবার হাসবে একবার কাঁদবে, ইয়ার কি হচ্ছে সকালবেলায়? বলে বিশ্বাস কর বন্ধু, আমি আর কি করছি না, আমার এমন একটা মূর্তি চাই। বিরক্ত হয়ে গিয়ে বলে এই বন্ধু এই নে, তুই লেখ, আমি বলছি। বাসুদেব দত্তকে জ্যোতির্ময় পাল বলছে বাবা, কি বলছে গো? না না গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে, গৌর করতে পারবো না রে, ওই না গৌর করতে পারবো না রে, তুই যা বলবি তাই করে দেব, গৌর করতে পারবো না রে, তুই যা বলবি তাই করে দেব, গৌর করতে পারবো না রে, তুই যা বলবি তাই করে দেব, গৌর করতে পারবো না রে, ওরে অমূল্য রতন অমূল্য সম্পদ, পরাণের বন্ধু রে, তাই গৌর হরি হরি বল। ওরে বন্ধু রে, বন্ধু রে, গৌর করতে পারবো না রে, আমি তুই যা বলবি তাই করে দেব, গৌর করতে তাই গৌর হরি হরি বল। গৌর যদি না করে দিস তাহলে হবে না, তুই যা চাইবি আমি তোকে তোকে বন্ধু হয়ে কি বন্ধুর কাছ থেকে কিছু নিতে পারি রে? বেশ, তোর যখন মনে এত আশা, 1 মাস সময় দে, 1 মাস সময় দিলে আমি তোকে গৌরটা করে দেব।
ওমা বাড়ি ফিরে গেছে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পাল, লোকের মুখে শুনেছে যে গৌর নামে একটা ছেলে নদিয়া নবদ্বীপে থাকে, সে প্রত্যেকদিন প্রভাত সময়ে কীর্তন করতে করতে নদীর ঘাটে যায় স্নান করতে। শুনেই মা সকালবেলা মাটি ভাটি সবকিছু নিয়ে মূর্তি তৈরি করার জন্য যা যা দরকার সবকিছু নিয়ে অপেক্ষা করছে, কার জন্য? গৌরের জন্য। আর এমন সময় সকল ভক্তবৃন্দ সাথে লই গৌর হরি আমার আসছি, ভক্তরা ভগবানের গুণনাম করছে। কেমন করে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কর গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বল গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওমা কলিযুগে আমাদের হরিনাম ছাড়া কোনো গতি আছে? নেই। তাহলে আমরা প্রত্যেকে একটা জিনিস জানি, কলিযুগে আমাদের হরিনাম ছাড়া কোনো গতি নাই। আমরা সবাই জানি, এটাও জানি যে গৌরহরির কাছে আত্মসমর্পণ না করলে গৌরহরিকে পাওয়া যায় না, জানি তো। কিন্তু তারপরেও আমি যতক্ষণ না বলবো কোনো মা হাত তুলবে না। কেন? বলে তোমার টাকা খরচ করে কি তোমার মুখ দেখার জন্য এনেছি? মুখ দেখবো আর তুমি খালি আমাদের ও মা, সারা জীবন তো শুধু ভূত খাইয়েছে, লাভের লাভ কিচ্ছু হয়নি। ছেলে শ্বশুর এসেছে, মেয়ে শ্বশুর এলো, নিজের শ্বশুর বেই বিয়া, শুধু ভূত খাইয়ে গেলে। কোন দিন ওই রান্নাটা সার্থক হবে? যেদিন তোমার কারো রন্ধনটা আমার গোবিন্দ সেবায় লাগে। মাগো আমরা সবাই জানি আমাদের বাহু না তুললে ভগবানকে পাবো না। কেন তুলবো? ভালো করে দেখুন, আমরা এখানে হাত তুলবো না, কিন্তু যখন একটু মিছিল মিছিল হবে, ভালো করে লক্ষ্য করুন না, ওই যে হাতটা তুললেন আপনার হাতটা শুধু ব্যথা হয়ে গেল। লাভ কিছু হলো, যার জন্য হাতটা তুললেন তার দেখুন তিনতলা বাড়ি হয়ে। আপনার কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। কিন্তু না, হরিবাসরে হাত তো আমি তুলবো নি। কেন? হরিবাসরে হাত তুললে লজ্জা পাবে। হ্যাঁ, হরিবাসরে ঠান্ডা করে কেউ হাত তোলে নাকি? ও মা, হরিবাসরে হাত তুললে আমার তিনতলা বিল্ডিং হবে না। যেদিন যাবে সেদিন হিসেবটা মিলিয়ে দিয়ে যাবে। সেদিন হিসাব মেলাতে গিয়ে মাথায় আর গন্ডগোল ধরবে না। ভালো করে লক্ষ্য করুন, যে ছেলেটা টুকলি করে স্কুলে যায় না, পরীক্ষার সময় মাস্টার তাকে দেখেই বুঝে নেয় টুকলি করে এসেছে। টেনে দেখবেন যে ছেলেটা টিকিট কাটেনি তার কাছে টিটি ঘোরাঘুরি করছে। কেন? কারণ ওর মুখ দেখেই বুঝে নিয়েছে। মাস্টার ঘোরাঘুরি করছে, ছাত্র বলছে স্যার একটু সামনের দিকে যাবেন নি? বলছে কেন, তুই তো লেন না। বলে সামনে তো অনেক লোক বসে, একটু সামনে যাও। টুকলি করেছিস? বলে আপনি কি করে জানলেন? বলে আরে 20 বছর ধরে তোদের মতন ছেলেকেই চড়িয়ে আমি বড় হয়েছি, তা জানবো না? বলে একটু সামনের দিকে কি করেছিস বের করতে দেখি। ওমা মাস্টার দেখছে টুকলিটা বের করে, ছিল বাংলা পরীক্ষা লিখে এনেছে ইতিহাসের টুকলি, মানে রুটিনটাও দেখেনি। পরের মুখে ঝাল খেলো না, পরের মুখে ঝাল খেলে জীবনে জঞ্জাল শুধু বেড়ে যাবে। সারা জীবন পরের জন্য করলাম, আজকে হরিবাসনে নিজের জন্য করব। দেখি প্রেম সে বাহু তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে। যে জান
ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ বলো গৌরাঙ্গের নাম রে হরে 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 বল লহু গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহু গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে হরে হরে বল লহু গৌরাঙ্গ কর গৌরাঙ্গের নাম রে। ওমা এসেছিল কেন? মূর্তি করার জন্য তো। এবার বাবা মূর্তি কি করবে? ভগবানকে দেখা মাত্র দেখেই সে অচৈতন্য হয়ে পড়েছে। যেই না অচৈতন্য হয়েছে, নদীর পারে ভগবান নিজেকে নিজে গড়ে দিয়ে বাড়ি ফিরে গেছে। আর যতীন্ময় পালের যখন জ্ঞান ফিরল, যতীন্ময় পাল সেই গৌরকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে। মনের আনন্দে বাড়ি ফিরে গিয়ে গৌরকে বসিয়ে রেখেছে। আসবে প্রিয় বন্ধু বাসুদেব দত্ত। বাসুদেব 1 মাস যেই না পুরানো হয়েছে, মনের আনন্দে সে বন্ধুকে ডাকে, বন্ধু হয়েছে মূর্তি গড়েছিস, দেখ। আমা কোলে নিয়ে মনের আনন্দে একবার নাচতে নাচতে বাড়িতে গেছে। এবার বাড়িতে গিয়ে বাবা ওই হাসা বদনটা মলিন হয়ে গেছে। কেন? বলে যা, স্ত্রী বাজার থেকে আনতে বলেছিল, ভালো কুমড়ো শাক এনেছি, লাউ শাক, জানি না কি হবে। বলেছে গৌর এনে দিতে, কিন্তু বউটা একবার বলেন যে মাটির গৌরটা এনে দিতে, না জানি দেখলে কি করবে। ও বাবা তাড়াতাড়ি করে নিয়ে মন্দিরের ভেতর রেখে দিয়ে দরজাটা বন্ধ করে এসে বলে, কি গো গৌরকে রেখে দিয়ে এলে আমায় দেখাবে না? আরে গৌর তো অনেক দূর থেকে এসেছে, ক্লান্ত হয়ে গেছে, গৌর এখন ঘুমোচ্ছে, আমি আসি, দাঁড়াও, স্নান করে আসি, তারপর গৌর দেখা। এই বলে মা স্নান করতে গেছে বাসুদেব দত্ত। মা রান্না বান্না সেরে রেখে চিন্তা করছে, গৌরটা যে সুন্দর করে আনালাম, বলি আমার গৌরটা দেখতে কেমন হলো? কালো হলো না ফর্সা হলো, সোজা হলো না বাঁকা হলো? আমি তো দেখিনি, বুঝবো কি করে? স্বামী নেই, চিন্তা করছে ঢুকবো। ওমা আবার ভাবছি স্বামী বারণ করে গেছে, ঢুকবো উচিত হবে না। মায়ের মন তো স্থির থাকে না, দরজাটা খুলে দিয়ে যেই না ভেতরে ঢুকেছে, দেখে না গৌর খেলা করছে। আর মা যেই না শিশুকে দেখেছে, কোলে নিয়ে আদর করছে। খোকা, আদো আদো কথা বলতে শিখেছে ছেলেটা। জিজ্ঞেস করছে, তুমি কে? বলছে আমি তোর মা। ও মা, কথাই আছে, যার যেমন ভাব তার তেমন লাভ। বাসুদেব দত্ত নিয়ে এসেছে মাটির গৌর। মা জানে আমার সন্তান সচল গৌর। মাকে বলছে, মা আমার যে বড় খিদে পেয়েছে, খেতে দেবে না? কিছু কি নেই বাড়িতে? বলছে দাঁড়া বাবা। মা খাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছে। মা স্বামীকে বলছে, স্বামী আজ থেকে এই গৌরের সেবার দায়িত্ব আমার, ও ছেলে আমার, ও ছেলেকে খাওয়ানোর দায়িত্বটাও আমার। এই বলে কি করেছে জানেন না? প্রত্যেকদিন মা ছেলেকে যত্ন করে খাইয়ে দেয়। মাকে একদিন ছেলে বলছে, আচ্ছা মা, তুমি এই পৃথিবীতে সব থেকে বেশি কাকে ভালোবাসো? মাকে যখন জিজ্ঞেস করেছি, মা বলছে, কেন খোকা? আমি সব থেকে বেশি ভালো তোকে বাসি। বলছে সত্যি বলছো মা? বলে হ্যাঁ। ঠিক আছে মা, আজকে বাবা আসলেই তাড়িয়ে দেবে। কোনো কথা নেই, বাবা যেই না এসেছে মা ঝগড়া করতে আরম্ভ করে। একটা কথা আছে মা, যাকে দেখতে পারে না তার চলনটা কেমন হয় বলুন তো? সে যতই ভালো কাজ করুক, এই কাজটা তেমন হয়নি, ও কাজটা তেমন হয়নি, ওটা ভালো না, সেটা ভালো না, এইরকম ভুল। তা চিন্তা করছে, স্বামীর সঙ্গে যেই না ঝগড়া ঝগড়ি করে বার করে দিয়েছে, স্বামী আমার বড় দুঃখ পেয়ে গোবিন্দকে যাচ্ছে, দয়াময় কি এমন অপরাধ করেছিলাম, কি এমন ভুল করেছিলাম? আমি তো শুধু তোমাকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম, আমি তো আর কিচ্ছু চাই নাই। না চেয়েছিলাম সংসার, না চেয়েছিলাম স্ত্রী, না চেয়েছিলাম বাড়ি, না চেয়েছিলাম কোনো কিছু, তুমি দিয়েছো। তাহলে কেড়ে নিলে কেন বলো না দয়াল? কেন তোমার এমন বিচার? বেশ তুমি তাড়িয়ে দিয়েছো, আমি আরো বাড়িতে ফিরে যাব না।
মাগো নদীর পাড়ে একটা পাতা দিয়ে পণ্যকুটির সৃষ্টি করেছে, তৈরি করেছে। প্রত্যেকদিন গৌরকে সেবা দিয়ে মা সেবা পাই, গৌরকে না সেবা দিয়ে মা কোনোদিন সেবা পায় না। বেশ কিছুদিন পরে মায়ের সাথে গৌরের কথা হচ্ছে, মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো ঠিক কথা, কিন্তু বাবাকে তুমি মন থেকে তাড়াতে পারো না। কি বলছিস গৌর? হ্যাঁ মা, প্রত্যেকদিন রাত্রিকালে বাবার সাথে সাক্ষাৎ করতে তুমি যাও। তারপরের দিন সকালে মা জানতে পারলো মা আর একা নেই, মায়ের গর্ভে সন্তান এসেছে, মা আজকে গর্ভবতী হয়েছে। যেই না গর্ভবতী হয়েছে না, দেখতে দেখতে সময় গেল আর মা একটা সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। এবার মা বলুন, ছেলে হলে বেশি খুশি হবেন না মেয়ে? এটা কিন্তু অন্তরের কথা বাবা। ও মা, সকালবেলা গাড়িতে করে বাড়ির বউকে নিয়ে যাওয়া হয়েছে নার্সিং হোমে, ডেলিভারি হবে। বিকেল বেলা যখন ছেলে ঘরে এসেছে, ছেলের মুখটা একবারে কি বলবো, কোনো কথা হবে না। দাদা কি হয়েছে গো? মেয়ে হয়েছে। ভাই এমন ভাব করবে যেন পৃথিবীর যত দুঃখ ছিল, যত কষ্ট ছিল সব ওর ঘরে এসেছে। বলি এত যদি মেয়েদের নিয়ে সমস্যা, বউ হিসেবে মেয়েটা চাইছে, মেয়ে নিয়ে যদি এত তোমাদের জ্বালা, ভাই ফোঁটা দেওয়ার জন্য বোন খুঁজছো কেন? তোমরা নিজেরা দিয়ে নাও না। শুধু বাবারা না, মায়েরাও আছে। শাশুড়ি বলছে বৌমা প্রথম সন্তান আমার ছেলে হয়েছিল, ছেলেই চাই, কিন্তু মেয়ে হলে হবে না। আরে বাবা, গাছের ফল পেড়ে নেবো গিয়ে? ওটা গাছের ফল না, বুঝতে হবে। আমরা মানুষ তো বুঝি না, বললেই হয়ে গেল। না হলে সমস্যা, না হলে ভগবান নেই, তুমি পাথর, তোমার মধ্যে প্রাণ নেই, তুমি শুধু পাষাণ, তুমি শুধু বসে আছো আমাদের অন্ন ধ্বংস করছো, সব দোষটা তোমার। আর ভালো কিছু হয়ে যায়, ছেলে চাকরি পেয়েছে, ও দিদি চাকরি পেয়েছে, তোমার বাবা ছেলে চাকরি পাবেনি। ছেলে আমার রাত দিন এক করে পড়েছিল, পড়াশোনা করতো, কারোর সঙ্গে মিশতো না। ছেলে একটা খারাপ কাজ করুক, কি বলবো দিদি, সারা জীবন ভগবানকে ডেকে এলাম, ভগবান একবারও মুখ তুলে তাকালো না। ভগবান বলেছে তোমার ছেলেকে খারাপ হয়, তো তোর মা আমাকে ডাকছে তুই খারাপ হয়ে যা, ভগবান বলেছে? দোষের বেলায় ভগবানকে ছুটে যাই বলার জন্য, ভালো হলে নয়। আজকে দেখতে দেখতে মায়ের গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নিয়েছে সেটা হচ্ছে পুত্র সন্তান। বড় ছেলের নাম ছিল গৌর, ছোট ছেলের নাম দিল গোবিন্দ। এবার দেখুন মা, অনেকের বাড়িতে এখানে গোপাল রয়েছে, অনেকদিন সন্তান আদি হয় না, তাই গোপাল এনেছে বাড়ি। তারা দেখবেন সন্তান যতদিন হচ্ছে না ততদিন গোপালকে নিয়ে, বাবা তুমি আমার সব বাপের বাড়ি, মায়ের বাড়ি, পিসি বাড়ি, ঠাকুমা বাড়ি, সব বাড়ি ঘুরে গেছে। যেই একটা গোপাল বলে এসেছে, ও কাকিমা বাপের বাড়ি যাব, একটু রাখবে গো এই গোপালটাকে, বৌমা নিয়ে যাও। অনেক দূরের পথ, নিয়ে যেতে পারবো নি। সেদিন থেকে ভালোবাসা কমে গেল। এই ভক্তকে দিলেও জ্বালা আর না দিলেও, সব থেকে ভগবান ভগবান চিন্তা করছে আমি কি করব। যাকে দিচ্ছে সেও বলছে দাও, যাকে দিচ্ছে না সেও বলছে দাও, যার আছে সে বলছে আমাকে একটু বেশি করে দাও। তিনতলা চারতলা হয়ে যাচ্ছে, বলছে আর একটু দাও, আর একটা তালা বাড়ি। যতই তালা বাড়া, ওই তালার উপরে তোমায় উঠতে হবে না। আর জানলে সে বলছে দয়াময় দাও, কিছু কোন রকমে খেয়ে দিয়ে একটু বেঁচে থাকবো। ভগবান বলছে আমি কোন দিকে যাব। এবার বাবা সন্তান এসেছে, ভগবানের প্রতি ভক্তের ভক্তিটা কেমন কমতে আরম্ভ করেছে। ছেলের জন্য বড় বাটিতে দুধ গুলে নিয়ে যায়, খাঁটি দুধ, আর গৌরের জন্য অর্ধেক দুধ দিয়ে অর্ধেক জল মিশিয়ে দেয়। আরে গৌর তো ঠাকুর, ও কি বোঝে না? আমার ওটা একমাত্র ছেলে, খোকা মা খেতে পারবো। আরে বাবা খা না, মোটা হবি কি? তোর বাবা
এত রোজগার কেন কর? তোর জন্যই তো করে। তুই খেয়ে ছেলে বলছে আর খাবো নি, মা বলছে তোকে আমি ছাড়বো নি, খাইয়েই ছাড়বো। তুই খেয়ে যা। ভগবান এইদিকে বসে বসে চিন্তা করছে, এত বলে গেলি দয়াময় তুমি ছাড়া আমার কেউ নেই, যেই সন্তান পেলি আমায় ভুলে গেলি। বাহ! গৌর ছুটে গেছে মায়ের কাছে, মা আজকে আমি ভাইয়ের গ্লাসের দুধটা খাবো। মা বলছে না না, যেটা তোকে দিয়েছে ওটাই খা। না মা, আজকে তোমার কোনো কথা আমি শুনবো না। ছুটে গিয়ে গোবিন্দের দুধটা যেই না পান করেছে, মায়ের হাতে ছিল মা একটা লাঠি, সেই লাঠিটা তুলে নিয়ে গিয়ে গৌরকে বেত্রাঘাত করতে। মা তুমি কি করলে মা? আমি ভাইয়ের দুধটা খেয়েছি, তাই তুমি আমাকে মারলে? বেশ করলে, বেরিয়ে যা, দূর হয়ে যা। আমার একটা মাত্র ছেলে, 10টা নয় 5টা নয়, তুই তার খাবারটা খেয়ে নিস, বেরিয়ে যা। ঘাটটা ধরে টানতে টানতে গৌরকে ঘর থেকে বার করে দিয়েছে। অন্তর্যামী আমার কাঁদতে কাঁদতে বাসুদেব দত্তের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। বাবা, ও বাবা, তুমি কি আমায় তোমার ঘরে থাকতে দেবে? দরজাটা খুলে দিয়ে বাসুদেব দত্ত দেখছে যে মাটির গৌরকে সে এনেছিল, সে আর মাটি। গৌর আজকে সচল হয়ে দাঁড়িয়ে আছে। গৌর, আই বাবা, বকে আয়। এখানে কেন? কি হয়েছে জানো বাবা? মা আমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি কি তোমার কাছে আমাকে রাখবে বাবা? আই বাবা, আজ থেকে বাবা ছেলে একসাথে থাকবো, বাবার সাথে দিনে কাটে। আর এইদিকে পদ্মা ভুলে যায় ভগবানের কথা, তেতাব জ্বালাই জর্জরিত হয়ে সন্তানকে নিয়ে মত্ত থাকে সংসারে। একদিন রাত্রেকালে ঘুমিয়ে আছে মা, এমন সময় ছোট্ট গোবিন্দ চিৎকার করে উঠেছে, মা! যেই না চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে মা টিম টিম করে জ্বলছে লণ্ঠনটা এনে দেখছে একটা বিষধর সর্প বাবা পায়ের সামনে। আমি কি দেখলাম? হতে পারে না। ছোট্ট ছেলেটার পায়ের দিকে তাকিয়ে দেখছি মা, একমাত্র পুত্র গোবিন্দের চরণে সেই বিষধর সর্প কামড়েছে। মা চিৎকার করে উঠেছে, গোবিন্দ, আমার কি সর্বনাশ হলো! দয়াময়, ওরে বাবা, কথা বল, একবার মা বলি ডাক, একবার মা বলি ডাক। নিথর দেবতা মায়ের কোলে অচৈতন্য হয়ে পড়ে আছে। মা ছেলের মৃত দেহটা নিয়ে বসে আছে। মা